ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে গত 24 ঘন্টায় যে পরিমাণ ড্রামা হয়েছে, যে পরিমাণ রিপোর্ট হয়েছে, আমার মনে হয় না কিলিয়ান এমবাপ্পে সাগাতেও এত পরিমাণ ড্রামা হয়েছে বা রিপোর্ট হয়েছে। এর মধ্যে ভোর রাতে রিপোর্ট আসতেছে যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে আর্সেনাল ব্যক্তিগত চুক্তিতে পৌঁছাইছে। ওই রিপোর্ট দেখার পর আর ঘুম হয় নাই, ঘুম হারাম হয়ে গেছে। যেই কোনো সময় যেই কোনো কিছু হইতে পারে, বাট এখন পর্যন্ত সব কিছু নর্মাল আছে। তবে কতক্ষণ পর্যন্ত নর্মাল থাকে ওইটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, বিকজ সিচুয়েশন এখন খুবই টপ লেভেলে আছে। এর মধ্যে রিপোর্ট হয়েছে এমন, ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ যে অফার করছে ওই অফারটা এমন ছিল, থাকলে থাকো, না থাকলে যাও। আর এই যে এই স্টোরি, ওইটা নতুন কোনো স্টোরি না। রিয়াল মাদ্রিদ যে বলতেছে থাকলে থাকো, না থাকলে যাও, এটার স্টোরি 1 বছর ধরে চলতেছে। রিয়াল মাদ্রিদ বারবার ভিনিসিয়াস জুনিয়রকে অফার করতেছে, বাট ভিনিসিয়াস জুনিয়র অ্যাকসেপ্ট করতেছে না। কেন করতেছে না? ভিনিসিয়াস জুনিয়র ডিমান্ড করতেছে, ভাই আমাকে এত মিলিয়ন ইউরো দিতে হবে, আমার স্যালারি ইনক্রিজ করতে হবে, আর না হয় আমি সাইন করব না। এখন এখানে দুইটা পক্ষ আছে। এক পক্ষ কি, তারা বলতেছে এই যে ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরো ডিমান্ড করতেছে, ওইটা সে ডিজার্ভ করে না। সে রিয়াল মাদ্রিদকে কী দিতেছে, লাস্টে 2টা সিজন সে কী দিচ্ছে। আর আরেকটা পক্ষ যারা ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট দিতেছে, যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য অনেক করছে। এ কথাটা আমাকেও বলতে হইতেছে, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য অনেক করছে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে 2টা চ্যাম্পিয়ন্স লিগ দিছে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে ট্রফি দিছে, লা লিগা, সুপার কোপা, ইউএফা সুপার কাপ, দেন কোপা ডেল রে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে কম দেয় নাই। বিগ ম্যাচগুলোতে ভিনিসিয়াস জুনিয়রের যে ইম্প্যাক্ট, বিগ ম্যাচে, ফাইনাল ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স, গোল, অ্যাসিস্ট, কন্ট্রিবিউশন, ওইগুলা অনেক ছিল। আপনারা হয়তো ওইগুলা ভুলতেছেন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হিস্ট্রির একমাত্র প্লেয়ার যে 15টা ফাইনাল খেলে 16টা কন্ট্রিবিউশন রাখছে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে 15টা ফাইনাল খেলছে। ওই 15 ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের 10 গোল 6 অ্যাসিস্ট আছে, যেটা রিয়াল মাদ্রিদের অন্য কোনো প্লেয়ার দিতে পারে নাই। আর ফিউচারে পারবে কি না জানি না। কিলিয়ান এমবাপ্পে আছে, হয়তো পারবে। এখন ভিনিসিয়াস জুনিয়রের স্টোরি কি? ভিনিসিয়াস জুনিয়র যে ডিমান্ড করতেছে আমাকে 30 মিলিয়ন ইউরো দাও বা এর আশেপাশে দাও, কেন করতেছে? বিকজ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে দিছে। একদিকে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য এত কিছু করে রিয়াল মাদ্রিদকে ট্রফি দিয়ে 30 মিলিয়ন ইউরো চাইতেছে, ডিমান্ড করতেছে, ভাই আমাকে 30 মিলিয়ন ইউরো দাও। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ফ্রিতে আসছে 30 মিলিয়ন ইউরো পাইতেছে, কোনো ট্রফি নেই। হ্যাঁ, 2 সিজনে হিউজ গোল স্কোর করছে। গোল স্কোর করে কিলিয়ান এমবাপ্পে 30 মিলিয়ন ইউরো নিতেছে। আর ভিনিসিয়াস জুনিয়র যে রিয়াল মাদ্রিদকে এত কিছু দিছে, ওইটার এখন কোনো দাম নাই। পাস্ট হয়ে গেছে। তবে সত্যি কথা কি জানেন? ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরোর পারফরমেন্স দিয়ে আসছে। এখন এই যে স্টোরি, এটা কিন্তু নতুন না, গত 1 বছর ধরে চলতেছে। ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ অফার করতেছে, ভিনিসিয়াস জুনিয়র রিজেক্ট করতেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না। স্যালারি ইনক্রিজ করো, আমি অ্যাকসেপ্ট করব। বাট রিয়াল মাদ্রিদ তাদের স্ট্রাকচার ব্রেক করতেছে না বা করবেও না। তবে আমরা যেটা বুঝতেছি যে এখানে শুধুমাত্র স্যালারি নিয়ে বা 30 মিলিয়ন ইউরো যে ডিমান্ড করতেছে ওইটা নিয়ে প্রবলেম আছে না ভাই, এখানে আরও অনেক প্রবলেম আছে। ভিনিসিয়াস জুনিয়রের যে ইমেজ রাইটস, ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ওইটা নিয়ে অনেক ঝামেলা হইতেছে। ঝামেলা বলতে ভিনিসিয়াস জুনিয়রের সাথে প্রায় 15টা বড় কোম্পানির চুক্তি আছে, বাট ওই চুক্তির 50% রিয়াল মাদ্রিদ পাইতেছে। ভিনিসিয়াস যদি 10 মিলিয়ন ইউরো পায়, রিয়াল মাদ্রিদ 5 মিলিয়ন ইউরো নিতেছে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে। ওইটা মাদ্রিদের আর্নিং। ভিনিসিয়াস জুনিয়র তার স্পন্সরের পুরো অ্যামাউন্ট পায় না, 50% অ্যামাউন্ট পায়। বাট কিলিয়ান এমবাপ্পে 80% পায়। তার যে স্পন্সর আছে ওইখান থেকে কিলিয়ান এমবাপ্পে মাত্র 20% রিয়াল মাদ্রিদকে দেয়। বাট রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে 50% নিতেছে। তারপরেও এরা ভিনিসিয়াস জুনিয়রের সাথে সমঝোতায় আসতেছে না। ভিনিসিয়াস জুনিয়র ডিমান্ড করতেছে, একটুও বাড়াইতে অ্যাগ্রি না। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থেকে কিলিয়ান এমবাপ্পে বেনিফিট বেশি পাইতেছে সব দিক থেকে। এখন ভিনিসিয়াস জুনিয়র যে ডিমান্ড করে, আমার মনে হয় এটা রাইট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন রাইট? ভাই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে যা দিচ্ছে ফিউচারে দিবে না, ওইটার কোনো গ্যারান্টি নাই।
ফিউচারে যে কিলিয়ান এমবাপ্পে একাই রিয়াল মাদ্রিদকে সব কিছু দিয়ে দিবে ওইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা যত কথাই বলি যে রিয়াল মাদ্রিদ যা অফার করতেছে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাকসেপ্ট করা উচিত, ভিনিসিয়াস জুনিয়রকে স্যাক্রিফাইস করতে হবে যদি রিয়াল মাদ্রিদে থাকতে হয়। ভাই রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র কম স্যাক্রিফাইস করতেছে না, হিউজ স্যাক্রিফাইস করি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে আছে। আপনারা সব কিছু বিবেচনা করেন, ভিনিসিয়াস জুনিয়র কীভাবে স্যাক্রিফাইস করতেছে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ দিছে, ট্রফি দিছে, বিগ ম্যাচগুলোতে পারফরমেন্স করছে, বিগ ম্যাচগুলোতে ইম্প্যাক্ট রাখছে, গোল করছে, অ্যাসিস্ট করছে। ইউসিএলের ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের স্কোর থাকে, ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থাকে, টপ নচ পারফরমেন্স থাকে। এরপর স্পন্সর থেকে 50% রিয়াল মাদ্রিদকে দিতেছে, আর কত স্যাক্রিফাইস করবে আপনারা দেখেন, আর কোন দিক দিয়ে স্যাক্রিফাইস করবে। এখন স্যাক্রিফাইস করার সিস্টেম একটাই, বেঞ্চ হোক, কন্টিনিউ বেঞ্চে থাকুক। এর উপর চুক্তির বাকি আর 10 থেকে 11 মাস। রিয়াল মাদ্রিদের কথা হয়েছে তুমি যদি চুক্তি রিনিউ করতে না চাও তাহলে আমরা তোমাকে সেল করে দেব, তুমি যে ফ্রি এজেন্ট হিসেবে যাবা, ফ্রিতে যাবা, ওইটা হবে না। যার কারণে আর্সেনাল অলরেডি প্রিপারেশন নিতেছে। আর্সেনাল অলরেডি ভিনিসিয়াস জুনিয়রের যে এজেন্সি রক নেশন, এদের সাথে যোগাযোগ করে রাখছে। এখন যদি ভিনিসিয়াস জুনিয়র অ্যাগ্রি না হয়, রিয়াল মাদ্রিদের কথায় অ্যাগ্রি না হয়, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের যে এজেন্সি রক নেশন, এরা যাবে মাদ্রিদ বোর্ডের কাছে। ভাই আর্সেনাল এত মিলিয়ন ইউরোর অফার করতেছে, প্রিমিয়ার লিগের হয়তো হাইস্ট স্যালারি বা সেকেন্ড হাইস্ট স্যালারি দিতে পারে, এবং যে ট্রান্সফার ফি ওইটা রেকর্ড ব্রেকিং হইতে পারে। আর্সেনাল চাইতেছে তোমাদের সাথে বসে ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাতে, এমন কিছুই কিন্তু এজেন্সি রিয়াল মাদ্রিদকে জানাবে। আর এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের মার্কেট ভ্যালু প্রায় 140 মিলিয়ন ইউরোর মতো। রিয়াল মাদ্রিদ 150+ কিন্তু দাবি করবে, বাট রিয়াল মাদ্রিদের হাতে অপশন নাই। ভিনিসিয়াস জুনিয়র এমন প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়র এমন টাইপের প্লেয়ার, ওই লেভেলের প্লেয়ার, যে কোনো ক্লাবে ভিনিসিয়াস জুনিয়রের জন্য আসবে। এখন যদি বার্সেলোনার লেফট উইঙ্গার না থাকতো, সবার আগে বার্সেলোনা আসতো। এখন আর্সেনাল আছে সবার আগে, হয়তো অন্য কোনো ক্লাবও আসতে পারে। যদি ভিনিসিয়াস জুনিয়রকে সেল করার টার্গেটে মার্কেটে ছাইড়া দেয় তাহলে যে কোনো ক্লাব আসবে, অনেক ক্লাবই আসবে, আপনারা দেখবেন। বাট শুধুমাত্র আর্সেনাল যদি আসে, অন্য ক্লাব না আসে, সবার কাছেই প্লেয়ার আছে। যদি শুধুমাত্র আর্সেনাল আসে, আর্সেনাল যদি 100 মিলিয়ন 120 মিলিয়ন ইউরো অফার বিট করে, রিয়াল মাদ্রিদ ছাড়তে বাধ্য। কেন বাধ্য? কারণ আগামী সিজন ভিনিসিয়াস জুনিয়র এমনিতে ফ্রিতে চলে যাবে, আর রিয়াল মাদ্রিদ এখন যদি 100 মিলিয়ন 120 মিলিয়ন ইউরো পায়, ওইটাই লাভ। এখন যে নিউজগুলা আসতেছে আর্সেনাল সাইড থেকে যে অলরেডি ব্যক্তিগত চুক্তিতে পৌঁছাইছে, আমার মনে হয় কি জানেন, ব্যাপারটা সিরিয়াস। যে সোর্স থেকে আমরা পাইছি, হ্যান্ড অফ আর্সেনাল, বিশ্বাস করার মতো। এখন রিয়াল মাদ্রিদের হাতে অপশন একটাই, যদি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে বা চুক্তি রিনিউ করতে না চায়, রিয়াল মাদ্রিদের উচিত এখনই আর্সেনালের সাথে বসে এই সাইনিংটা শেষ করার। এখন বাকিটা ভিনিসিয়াস জুনিয়রের হাতে। ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদে থাকার জন্য আরও স্যাক্রিফাইস করতে চায়, যে আমার 30 মিলিয়ন ইউরো প্রয়োজন নাই, আমি রিয়াল মাদ্রিদে স্টে করবো, রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবো, তাহলে ওকে ফাইন, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থাকবে। আর যদি ভিনিসিয়াস জুনিয়র চিন্তা করে, ভাই আমি এত স্যাক্রিফাইস করলাম, ক্লাবের জন্য এত কিছু করলাম, ক্লাবকে এত কিছু দিলাম, ক্লাব আমার জন্য চিন্তা করতেছে না, আমি একটা কাজ করি, আমি ক্লাব ছাড়ি, আমি অন্য একটা ক্লাবে যাই, যেহেতু তারা আমার জন্য বসে আছে, আমাকে তাদের মেন বানাইতেছে, মেন প্লেয়ার বানাইতেছে, মেন ফেস বানাইতেছে। মাদ্রিদে এখন আমার ফেস ভ্যালু কম, এখন মাদ্রিদের সব কিছু কিলিয়ান এমবাপ্পে। আমি যদি আলাদাভাবে নিজেকে বুঝাইতে চাই বা উপস্থাপন করতে চাই, আমার উচিত ক্লাব ছাড়া। এখন সব কিছু ভিনিসিয়াস জুনিয়রের উপর, আমরা দেখি ভিনিসিয়াস জুনিয়র কোন সিদ্ধান্তে যায়। তবে আর্সেনাল ভাই অনেক বেশি সিরিয়াস। যদি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে বা অফার অ্যাকসেপ্ট না করে, তাহলে আগামী সিজন ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালের জার্সিতে খেলবে।